হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংরাখি অফিসিয়াল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এটা আমার ফার্স্ট ব্লগ। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ইকো পার্ক যাওয়ার জন্য। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো এখন গাড়িতে উঠবো, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। দেখো বন্ধুরা, আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে ইকো পার্ক যাওয়ার সাথে সাথেই প্রচুর বৃষ্টি নেমেছে। আমাদের ইকো পার্ক ঢোকা হয়নি। শুধু আমরা না, অনেকেই দাঁড়িয়ে আছে। তো তোমরা ভিডিওতে দেখতে পাবে প্রচুর প্রচুর লোক দাঁড়িয়ে আছে। বৃষ্টি হচ্ছে খুব, কেউ ঢুকতে পারছে না। তো গাইজ, আমরা ফাইনালি ইকো পার্ক ঢুকে পড়েছি। তো আমি ভেবেছিলাম যে হয়তো বাড়ি ফিরে যেতে হবে, আমাদের ঘোরা হবে না, বাট বৃষ্টিটা থেমে গিয়েছিল, তাই আমরা ঘুরতে পেরেছিলাম। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, সামনে আমার ভাই আর আমার বর যাচ্ছে। আমি আমার বরকে অনেকক্ষণ ধরে বলছিলাম যে আমার ভিডিও করতে, যে ক্যামেরাটা ধরতে, কিন্তু ও ক্যামেরাটা ধরতে চাইছিল না, বদমাইশ আছে। অনেকবার বলার পর তারপরে আমার ক্যামেরাটা ধরতে রাজি হয়েছিল আমার বর। তো দেখো, আমি এখন একটু ঢং করব। আসলে মেয়ে মানুষ তো, একটু ঢং না করলে হয়, তাই না? তো এখন আমি একটু আমার ভাইয়ের ফটো তুলে দিচ্ছিলাম কিছু। তো ওর কিছুতেই আমার ফটো তোলা পছন্দ হচ্ছিল না, তাই ওর জামাইবাবু ওর ফটো তুলে দেবে, মানে আমার বর। দেখো, দুজনে ফটো তুলছে। দেখো বন্ধুরা, এখন আমার ভাই তোমাদেরকে বলছে হ্যালো গাইস। তো আমার বর ক্যামেরায় আসেনি, তাই ওকে দেখাতে পারছি না। আমি এই ইকো পার্কে এটা নিয়ে 3-4 বার গিয়েছি, বাট তাও বারবার যেতে ইচ্ছে করে। আসলে মেয়েরা না একটু ঘুরতে ভালোবাসে। আমার বর যেতে চাইছিল না, আমি আর আমার ভাই বারবার করে বলাতেও গিয়েছে। এত গরম পড়েছে, রোদ, তারপরও আমাদের কোনো দিনও ঘুরে কষ্ট হয় না। আমরা মেয়েরা সব সময় ঘুরতে রাজি আছি, কি তাই তো?
এখন আমার বর আমাকে বলছে যে এই গোলাপ হচ্ছে মানুষের জীবনের কাল, যে এই গোলাপ যে নিয়েছে বা যে দিয়েছে সেই জীবনে সব থেকে বেশি বাঁশ খেয়েছে। তো আমি আমার বরকে এটাই বলছিলাম যে আমাদের ভালো হয়েছে বলো, আমাদের সম্পর্কে কোনো গোলাপ দেওয়া দিয়ে হয়নি, তাই আমরা কোনো বাঁশও খাইনি, আমাদের বিয়ে হয়ে গেছে। বাট জানো বন্ধুরা যে আমাদের প্রেম 1 মাস প্রেম করেছি আর 1 মাস পরে বিয়ে করে নিয়েছি। আমাদের প্রেমটা একদম অল্প দিনের, বাট দেখাও আমি ওকে চিনেছি মানে ধরো 2 মাস, 1 মাস ওকে চিনি আর 1 মাস প্রেম করেছি, তারপরে 2 মাস পরে বিয়ে করে নিয়েছি। ওকে দেখা থেকে 2 মাস পর আমাদের বিয়ে হয়ে গেছে। আমার মতে এটাই ভালো যে অনেক দিন প্রেম করার পর বিয়ে হবে না, সেসবের থেকে এই প্রেম করলাম, ভালো লাগলো যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, দ্যাট সেট বিয়ে করে নাও। বেশি দিন অপেক্ষা করবে তো বাঁশ খেতে হবে, তার থেকে এটাই ভালো যে বিয়ে করে নেয়। তো আমি তো হ্যাপি আছি, আমার বর খুবই ভালো, আমি ঠকিও নি বিয়ে করে। দেখো গাইস, আমার বর এখন বলছে এটা এই গাছ, এটা ওই গাছ। তো আমি ওকে এটাই বলছিলাম যে আমি চিনি না ওইসব গাছ। পেছন থেকে আমার ভাই হাত নাড়ছে, হাই। আমি 2 শালিক দেখে কিস করলাম। তো আমার মতো কে কে আছো যে 2 শালিক দেখে নমস্কার করো বা কিস করো, বা 1 শালিক দেখে বলো যে আজ দিনটা খারাপ যাবে, 2 শালিক দেখলে আজকের দিনটা ভালো যাবে? কে কে আছো কমেন্ট করো। হ্যাঁ, যে এই সবগুলো এখনও কে কে মানো? আমার বর তো আমাকে বলে যে এইসব মানে আজগুবি কথা, এগুলো সত্যি নয়। তো আমি বিশ্বাস রাখি যে 2 শালিক দেখা ভালো, 1 শালিক দেখা খারাপ। জানি না এটা সত্যি কি মিথ্যে। তো চলো, আমার সত্যি বলছি গাইস, হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে যাচ্ছিলো। তো দেখো বন্ধুরা, আমি আমার বর আর আমার ভাইকে বলছি এই পার্কটা আমার, চল আমার সাথে আমি ঘুরে দেখাচ্ছি, তো আমাকে ফলো করো। তো আমার ভাইকে বলছে হ্যাঁ এটা দেখো এই মুহূর্তে আমার ভাই কাউকে করো, আমার ভাই এসে কী করবে তোমরা দেখো। ওকে মেরেছি আমি, তো মারটা আস্তে মারতে গিয়ে জোরে লেগে গেছে, ওর লেগেছিলো কানে। তো আমি আবার ওকে বলছি যে লেগেছে না। তো জামাইবাবুকে ওরকম একগা ভুল করে মেরে ফেলেছিলাম কানে, ওরও লেগেছে, এখনও ব্যথা হয়ে আছে। তো দেখো চারিদিকটা শুধু তোমরা দেখো। তোমাদের ইকো পার্ক তোমরা কে কে এসেছো আর কার কার ইকো পার্কটা ভালো লাগে কমেন্ট করে বলো। আমার তো খুবই ভালো লাগে। তো এতবার গিয়েছি, আজ পর্যন্ত আমি ইকো পার্কটা পুরো ঘুরে দেখতে পারিনি। আগের বারেও গিয়েছি, চলে এসেছি, এবারেও গিয়েছি। আমার ভাই হাঁটতে পারিনি, বলছে এত হেঁটে হেঁটে দেখা যাবে না, আমি বাড়ি চলে যাব, আমার ভালো লাগছে না। তো দেখো তোমরা জায়গাটা, আমার তো খুবই ভালো লাগে। তো আমিও একটু জায়গাটার প্রকৃতিটা অনুভব করি, তোমরাও দেখো আর অনুভব করো। তো গাইস, আমাদের ইকো পার্ক ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। ঘোরা হয়ে গেছে এটা ভুল বললাম। তো আমরা আর পারছি না হাঁটতে, তো তাই আমার ভাই বাড়ি যাবে বলতে, তো আমরা বাড়ি চলে যাচ্ছি। আমি আমার ভাইকে বলছি যে এবারে বল যে আমরা বাড়ি চলে যাচ্ছি, টাটা। তো আমি বলছি কি যে কী বলবো, আমি সেটাই ভুলে যাচ্ছি। তো এত মানুষের মধ্যে না আমি কথা বলতে আমার কেমন একটা হয় যে আমি গুলিয়ে ফেলি যে আমি কী বলবো। তো ওই জন্যই ভয়েস ওভার দিচ্ছি, তো তোমরা কিছু মনে করো না। আর তো দেখো গাইস, যাওয়ার সময় কিন্তু একটা মজার ব্যাপার কি জানো, যে আমি চা খাই না, বাট ওই দোকানের পাশ থেকে যাচ্ছিলাম, চায়ের স্মেলটা এত সুন্দর বেরোচ্ছিলো যে আমার চা খেতে খুব ইচ্ছে করলো, তাই চাটা মিস করলাম না। চাটা যেহেতু মাটির ভাঁড়ে দেওয়া হচ্ছে, তো মাটির ভাঁড়ে চা খেতে কিন্তু সবারই ভালো লাগে।
তো বন্ধুরা এখন আমরা ইকো পার্ক ঘুরে বাড়ি চলে যাচ্ছি। তো এটা আমার ফার্স্ট ব্লগ, অনেক ভুল হয়ে থাকবে, তোমরা ক্ষমা করে দিও। আর আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, যাতে আরও সবাই আমার ভিডিওটা দেখতে পারে, আমিও তোমাদের ভালোবাসায় যাতে আরও ভিডিও বানাতে পারি। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করো আর আমার পাশে থেকো। টাটা।